কাফেলাটি যখন পথ চলছিল, আবু তালিব লক্ষ্য করলেন তাদের যাত্রাপথের এক জায়গায় বিশ্রাম নেওয়ার মুহূর্তে মরুভূমির শুকনা স্থানে একের পর এক সবুজ বৃক্ষ জন্ম নিচ্ছিল। এটা ছিল এক অলৌকিক ঘটনা। যেখানেই এই কাফেলা বিশ্রাম নিত, সেখানেই স্বয়ংক্রিয়ভাবে ছোট্ট একটি বাগান গড়ে উঠত এবং সেই বাগানে ঠান্ডা বাতাস প্রবাহিত হতো। এই ঠান্ডা বাতাসে কাফেলার সদস্যদের ক্লান্তি দূর হয়ে যেত। আবু তালিব নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জানতেন এই রহমত তার ভাতিজার জন্যই আসছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বরকতের কারণেই কাফেলার সকল সমস্যা দূর হয়ে যাচ্ছে। কাফেলাটি ধীরে ধীরে আরবের সীমান্ত অতিক্রম করে অন্য একটি অঞ্চলে পৌঁছে গেল। দুপুরবেলায় কাফেলা একটি শহরের নিকটে পৌঁছালো। এই শহরের নাম ছিল উসরা। কাফেলা বিশ্রাম নেওয়ার জন্য থেমে গেল। কাফেলার মানুষেরা একটি শুকনা বৃক্ষের নিকট পৌঁছালো। সোয়ারির পশুগুলো থামলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সোয়ারি থেকে নেমে ওই বৃক্ষটির পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বৃক্ষটির পাশে দাঁড়িয়েছিলেন, তখন এই বৃক্ষটি সবুজ হয়ে উঠল। এই অদ্ভুত দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। অন্যদিকে বৃক্ষটির পাতা শাখা প্রশাখা এমনভাবে বিস্তার লাভ করল যে মনে হচ্ছিল এই বৃক্ষটি কোনোদিনই শুকনা ছিল না। কাফেলার সবাই আরো অবাক হয়ে দেখল উক্ত বৃক্ষে 3 ধরনের ফলও ধরেছে। কাফেলার সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সাধারণত যখন কাফেলা বিশ্রাম নেয়, তখন কিছুটা বিশৃঙ্খল হয়ে থাকে। কেউ সোয়ারি থেকে নামছে, কেউ এদিকে যাচ্ছে, কেউ অন্যদিকে। কিন্তু আজ এই পরিবর্তনের কারণ কেউ বুঝতে পারছিল না। সবাই অবাক হয়েছিল, কিন্তু শুধুমাত্র আবু তালিবই জানতেন এর কারণ কি। এরপর আবু তালিব লক্ষ্য করলেন বৃক্ষটির খুব কাছেই একটি ছোট্ট কূপ রয়েছে। এই কূপটি শুকিয়ে গিয়েছিল অনেক আগে, কিন্তু আজ সেই কূপটি ছিল পানিতে পরিপূর্ণ। বৃক্ষটি সবুজ হয়ে উঠার পর সেই কূপটি আবার পানিতে ভরে গেল। কাফেলার সদস্যরা সেই পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করতে লাগলেন। কাছেই একটি গির্জা ছিল। সেই গির্জায় বুহাইরা নামক একজন পাদ্রী বসবাস করতেন। বুহাইরা অত্যন্ত পবিত্র এবং একনিষ্ঠ একজন উপাসক ছিলেন। তিনি বহু বছর ধরে তার গির্জা থেকে বের হননি। আজ যখন তিনি উপাসনায় মগ্ন ছিলেন, হঠাৎ একটি অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলল। তার মনে হতে লাগল এই গির্জায় অস্বাভাবিক কিছু একটা ঘটনা ঘটেছে। বুহাইরার এমন অনুভূতি হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে এবং এই গির্জাটা কাঁপছে। বুহাইরা তৎক্ষণাৎ বাহিরে গেলেন। তিনি দূরে তাকিয়ে দেখলেন মরুভূমির একটা জায়গার পরিবেশ তার কাছে অন্যরকম মনে হলো। তাওরাতের অভিজ্ঞ পণ্ডিত বুহাইরা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। বুহাইরা বুঝতে পারলেন তিনি যে শুভ সময়টার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই শুভ মুহূর্তটি তার সামনে উপস্থিত হয়েছে। বুহাইরা আরো মনোযোগ দিয়ে মরুভূমির দিকে দৃষ্টিপাত করলেন। এমন সময় তার চোখের সামনে 3টি অলৌকিক ঘটনা ঘটল। তিনি যা দেখতে পেলেন তা ছিল একেবারেই অবিশ্বাস্য। আকাশে একটি মেঘের টুকরা ভেসেছিল, অথচ তখন ছিল দুপুরবেলা। সূর্য তার সমস্ত শক্তি দিয়ে তাপ বিকিরণ করছিল এবং তখন গরমের মৌসুম চলছিল। এমন সময়ে মেঘ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তিনি অবাক হয়ে সেই বৃক্ষটিকে দেখলেন। সেই বৃক্ষটি তরতাজা হয়ে গেছে এবং বৃক্ষটির শাখায় 3 ধরনের ফল ঝুলছিল। বৃক্ষটির মধ্যে একটি আশ্চর্য ব্যাপার ছিল। বৃক্ষটিতে একসঙ্গে 3 ধরনের ফল ছিল। একটি বৃক্ষে 3 ধরনের ফল, এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কি বা হতে পারে। এরপর বুহাইরা আরও একটি অবাক করা দৃশ্য দেখতে পেলেন। বৃক্ষটির কাছে যে কূপটি ছিল সেটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই কূপটি অনেক বছর আগেই শুকিয়ে গিয়েছিল। এই অলৌকিক ঘটনা দেখে বুহাইরা বুঝতে পারলেন যে মানুষটার জন্য তিনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই মানুষটি চলে এসেছে। এই নিদর্শনগুলো দেখে তিনি নিশ্চিত হলেন এই বালকই সেই বালক যার জন্য তিনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। বুহাইরা খুব দ্রুত গির্জায় ফিরে গেলেন এবং নিজ হাতে খাবার প্রস্তুত করলেন। যদিও খাবারের পরিমাণ খুবই সামান্য ছিল, কিন্তু বুহাইরা 5টি নিদর্শন দেখতে পেয়েছিলেন। এবার তিনি সর্বশেষ নিদর্শনটি দেখতে চাইলেন। খাবার প্রস্তুত করার পর বুহাইরা আবারও বাহিরে চলে আসলেন এবং কাফেলাকে উদ্দেশ্য করে রওনা হলেন। কাফেলাটি তখন বিশ্রাম নিচ্ছিল। বুহাইরা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকট পৌঁছে গেলেন। তবে বুহাইরা জানতেন এই বালক একা নন, এর সঙ্গে একজন রক্ষকও রয়েছেন। যখন বুহাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকটে আসলেন, তখন আবু তালিব তৎক্ষণাৎ এগিয়ে আসলেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আবু তালিবের দায়িত্ব। অবশ্য আবু তালিব এটাও জানতেন মহান আল্লাহ তাআলা
তার ভাতিজাকে রক্ষা